আমাদের আজকের আলোচ্য বিষয় ছোট গল্প। আমি একজন ছোট গল্পকারের একটি ছোট গল্প নিয়ে তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য ছোট গল্পকার হলেন গল্পকার রমাপদ চৌধুরী। আমি তার লেখা ভারতবর্ষ ছোট গল্পটি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ভারতবর্ষ গল্পটি রমাপদ চৌধুরীর আমরা বলতে পারি একটি প্রতিনিধি স্থানীয় গল্প। এটির প্রকাশকাল 1968 সাল। 1968-এ তিনি এই গল্পটি রচনা করেছিলেন। এই গল্পটি ঔপনিবেশিক ভারতবর্ষের মর্মান্তিক ট্র্যাজেডির একটি গল্প। একটি যুদ্ধের অভিঘাতে ঔপনিবেশিক জীবনধারা কিভাবে ধীরে ধীরে ক্ষয়ে যায়, নিজেদের অস্তিত্ব তারা হারিয়ে ফেলে, তারই অনুসন্ধান করেছেন গল্পকার আমাদের আজকের আলোচ্য ছোট গল্প ভারতবর্ষে। এই গল্পটি 1968 অর্থাৎ 1968-এ রচিত হলেও এর বিষয় কিন্তু এর আগের, অর্থাৎ পটভূমি হচ্ছে এর অনেক আগের। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় সমাপ্তির পথে, যুদ্ধের অভিঘাত থেকে তখন ভারতবাসী অনেক দূরে সরে এসেছে। সেই সময়কালের প্রেক্ষাপটে গল্পকার রমাপদ চৌধুরী আমাদের আজকের আলোচ্য গল্প ভারতবর্ষ রচনা করেছেন। 6-এর দশকে বিশ্বযুদ্ধ না থাকলেও নানা আন্দোলনে উত্তাল তখন ভারতবর্ষ। এই দশকেই ঘটে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধ, জাপানি আক্রমণ। কাজেই দেশ সমাজ তখন অস্থির। এই অবস্থার পরিপ্রেক্ষিতে রমাপদ পাঠককে উপহার দিলেন অসামান্য গল্প ভারতবর্ষ। এই গল্পের বিষয়বস্তু পাঠককে যুদ্ধ শেষের ভারতবর্ষের মানুষের সামগ্রিক অস্তিত্ব এবং অস্তিত্বের সংকট আর এর সাথে পরাজয়ের বিষণ্ণতার কথা মনে করিয়ে দেয়। ভারতবর্ষ গল্পে রমাপদ বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ের চিত্র তুলে ধরেছেন। একদিকে যুদ্ধবন্দীদের নিয়ে বিশেষ ট্রেন আর সেই বন্দীদের ব্রেকফাস্টের জন্য আন্ডা হল স্টেশনে ট্রেন থামার দৃশ্য, অন্যদিকে মাহাতোদের গ্রামের মানুষের বিশাল পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে আলোচ্য ছোট গল্পে। গল্পের যেখানে শুরু সেখানে মাহাতোরা খেটে খাওয়া মানুষ, কিন্তু গল্পের যেখানে শেষ সেখানে তারা সবাই ভিখিরিতে পরিণত। গল্পটিতে মাহাতোদের মানুষদের প্রতীকে সম্পূর্ণ জাতিকে ভিখারিতে পরিণত হতে দেখেছেন গল্পকার। আমেরিকান সৈন্যদের আচরণে ফুটে উঠেছে শোষক শ্রেণীর, শোষিত শ্রেণীর প্রতি অবজ্ঞা, ঘৃণা, উপহাস, উপেক্ষা ও অবমাননা। সর্বভারতীয় সমাজের যুদ্ধকালীন সমস্যা আমাদের এই আলোচ্য গল্পে রমাপদ চৌধুরীর রচিত ছোট গল্প ভারতবর্ষে রূপ লাভ করেছে। ভারতবর্ষ গল্পের মাহাতোরা ভারতীয়। বিদেশিদের কাছে হাত পাতা তাদের পক্ষে যে কতটা অপমানজনক তা উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই, ফলে তারা হাত পাততে দ্বিধা করে না। এই অপমানকর অবুঝ মানসিকতাই একটি জাতির পতনের মূল কারণ। লেখক এই কথাটি বুঝাতে চেয়েছেন আলোচ্য গল্পে। একদিকে শোষক শ্রেণীর শোষণ করার মানসিকতা, দয়া দেখিয়ে শোষিত শ্রেণীকে ভিখিরিতে পরিণত করা, অন্যদিকে অসহায়তার কারণে শোষিত শ্রেণীর হাত পাতার মানসিকতা অথবা কিছুটা স্বভাব দোষে অপমানকে মাথা পেতে নেবার মানসিকতা, এই দুই বিপরীত ভাবনা লেখকের ভারতবর্ষ গল্পে স্থান পেয়েছে। কোনো ব্যক্তি চরিত্রকে ভারতবর্ষ গল্পে তুলে ধরেননি গল্পকার।
গল্পটির লক্ষ্য একটি জাতির সমষ্টিগত চরিত্রকে তুলে ধরা। জাতির সমষ্টিগত চরিত্রের প্রতীক মাহাতোদের গ্রামের খেটে খাওয়া মানুষগুলো। তারা নগদ পয়সার লোভে নিজেদের পেশা ও সম্মান খুইয়ে ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হয়ে পড়ে। নিজস্ব জীবিকা অর্জনের মধ্যে যে স্বাধীনতা আছে, যে সম্মান রয়েছে, তা তাদের মধ্য থেকে অন্তর্হিত হচ্ছে। তারা পরনির্ভরশীল হয়ে পড়ছে, আর এই পরনির্ভরশীলতা তাদের টেনে নামিয়ে আনছে অপমানজনক অবস্থায়, চরম হীনমন্যতায়। তাই গল্পের শেষাংশে লেখকের বক্তব্য, কিন্তু মাহাতো গাঁয়ের সবাই ভিখিরি হয়ে গেল। খেতিতে চাষ করা মানুষগুলো সব ভিখিরি হয়ে গেল। এখানেই গল্পের মূল বক্তব্য নিহিত। গল্পকার রমাপদ চৌধুরী কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে একটা জাতি কি করে নিজেদের অবস্থান থেকে সরে গেল। একটা জাতি যারা খেটে খাওয়া মানুষ ছিল, যারা খেতি করত, নিজেরা নিজেদের মতো করে সম্মানজনক পেশায় নিয়োজিত ছিল, চাষবাসের কাজে নিয়োজিত ছিল, তারা কিভাবে হাত পাততে শিখল, তারা কিভাবে নিজেদের সম্মানজনক পেশাকে তারা ভুলে গেল, তারা ভিখিরিতে পরিণত হয়ে গেল। তাই লেখক গল্পে বলছেন যে খেতিতে চাষ করা মানুষগুলো সব ভিখিরি হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতবর্ষ তথা বাংলাদেশের জনজীবনে বিপর্যস্ত অবস্থার সৃষ্টি করেছে। গ্রামীণ কিংবা শহরে মানুষ কেউই এর বিভীষিকাময় করাল থাবা থেকে রেহাই পায়নি। লক্ষ লক্ষ সচ্ছল পরিবারের মানুষ অবস্থার চাপে পড়ে ভিখিরিতে পরিণত হয়েছে। এই গল্পের খেটে খাওয়া মাহাতো চাষিরাও যুদ্ধকালীন সময়ে ভিখিরিতে পরিণত হয়েছে। গল্পকার রমাপদ চৌধুরী এই গল্পের মাহাতো চাষিদের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের চিত্রই তুলে ধরতে চেয়েছেন। পটভূমি করেছেন গল্পকার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় সমাপ্তির পথে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, সেই সময়ের পটভূমিকাকে তিনি তুলে ধরতে চেয়েছেন গল্পে, যেখানে খেতিতে চাষ করা মাহাতো গাঁয়ের চাষিরা তারা হাত পাততে শিখল। তাও কাদের কাছে? বিদেশিদের কাছে। তারা নিজেদের পেশাকে বেমালুম ভুলে গেল, তারা ভিখিরিতে পরিণত হয়ে গেল। এখানেই গল্পের মূল বক্তব্য নিহিত। এবং এই মাহাতো চাষিরা শুধুমাত্র গল্পকার এখানে শুধু মাহাতো চাষিদের কথাই তিনি বলতে চাননি, তিনি কিন্তু সমস্ত মানুষের কথাই বলতে চেয়েছেন। মাহাতো চাষিরা ভুলে গেল যে বিদেশিদের হাতে হাত পাতা সেটা যে কতটা অসম্মানজনক, কতটা অপমানজনক, কতটা অবমাননাকর, সেটা কিন্তু তারা ভুলে গেল। এবং এই গল্পের মধ্যে আমরা দেখি গল্পকার রমাপদ চৌধুরী এই মাহাতো চাষিদের মাধ্যমে তিনি তৎকালীন সময়ের সমগ্র ভারতবর্ষের চিত্র আমাদের সামনে, পাঠকের সামনে তিনি তুলে ধরতে চেয়েছেন।